প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে একটি ব্রয়লার মুরগি লালন পালনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কী কী কার্যক্রমগুলো করতে হয় বা আমার করণীয় সেই বিষয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তাহলে আপনাদের ব্রয়লার লালন পালন করতে অনেকটাই সুবিধা হবে। তো আমরা যে কাজটা করব, আমরা যদি ব্রয়লার খামার করতে চাই, প্রথমে আমাকে একটি ঘর তৈরি করতে হবে। সেই ঘরটি অবশ্যই পূর্ব পশ্চিমে হতে হবে। পাশে 20 থেকে 30 ফিট পর্যন্ত করতে হবে, লম্বায় 50 থেকে শুরু করে 100-200 পর্যন্ত করতে পারি। এবার ঘরের হাইট অবশ্যই 7 ফিটের উপরে হতে হবে। 7 থেকে 10 ফিট হলে ভালো হয়, ভেন্টিলেশন ভালো হয়, যেহেতু ওপেন হাউস। এরপরে আমাকে ফ্লোরটা অবশ্যই পাকা হলে ভালো হয়। সিলিং ফ্যানের ব্যবস্থা অথবা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখতে হবে। এরপর আমাদেরকে 1000 মুরগির জন্য অবশ্যই প্রাথমিকভাবে 5টি ফিডার এবং 5টি চিকের ব্যবস্থা করতে হবে। এবং বড় হওয়া অবস্থায় তখন আমরা 20-25টা মুরগির জন্য একটা করে ফিডার এবং 25 থেকে 30টা মুরগির জন্য একটা করে ডিঙ্কার ব্যবস্থা রাখতে হবে। এবং আমরা তুষ যেগুলো দিব, সেই তুষ অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে হবে এবং ভালোভাবে সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে যাতে কোনো গ্যাস না হয়। এরপরে আমাদেরকে অবশ্যই 4টা ভ্যাকসিন দিতে হবে, 2টা গাম্বুরু, 2টা রানীক্ষেত। সাধারণত 5 দিন বয়সে একটা রানীক্ষেত দিব এবং এর পরে 10 থেকে 12 দিন আমরা গাম্বুরু দিব। এরপরে আবার তার 1 সপ্তাহ পরে আবার গাম্বুরুর বুস্টার ডোজ করে দিব। এরপরে আমরা চেষ্টা করব 22 থেকে 23-24 দিনের দিনে আমরা একটা রানীক্ষেতের ডোজ করে দিতে পারলে আমরা গাম্বুরু রানীক্ষেত থেকে মুক্তি পাবো। এছাড়া আমরা চেষ্টা করব 18, 19, 20 দিনের দিনে একটি কক্সির একটি প্রিভেন্টিভ ডোজ করে দেবো, তাতে কক্সিডিউস থেকে মুক্তি পাবো। এছাড়া আমরা যদি শ্বাসকষ্টজনিত রোগ থেকে রক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই টিলমি বা টিলমাইক্রোসিন দিয়ে আমরা একটা ডোজ করতে পারি 8 থেকে 9-10 দিনের দিন। আবার এরপরে 28-29 দিন একবার করে দিলে আমরা ঠান্ডার থেকে রক্ষা পাবো। এছাড়া আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা মুরগির জন্য গরমকালে 1.4 থেকে 1.5 স্কোয়ার ফিট জায়গা দেওয়া এবং শীতকালে 1.2 স্কোয়ার ফিট দিলে চলবে। এরপরে আমরা যে জিনিসটা করতে হবে, আমাদের অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা নিতে হবে। আমাদেরকে ভালো কোম্পানির ফিড অবশ্যই দিতে হবে এবং ফিড ডিস্ট্রিবিউশনটা খুব ইউনিফর্ম হতে হবে। যদি ফিডার ডিঙ্কার আমাদের পর্যাপ্ত পরিমাণ থাকে, আমরা যদি খাবার সঠিক টাইমে ভালো ফিড দিতে পারি, তাহলে ব্রয়লারের গ্রোথ ভালো হবে। প্রথম দিন বাচ্চা আসার সাথে সাথে অবশ্যই গ্লুকোজের পানি অথবা ইলেকট্রলের পানি সাথে লাইসোবিট দিয়ে খাওয়াতে হবে। এরপর 2 ঘন্টা পানি খাওয়ার পর অবশ্যই তাকে ফিড দিতে হবে। আমরা এরপরে পানিতে মাল্টিভিটামিন দিব। এই যদি বাচ্চা অনেক দূর থেকে আসে এবং জার্নি করে আসে, মনে হয় দুর্বল, তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো সাধারণ একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা প্রতিদিনই কিছু না কিছু মাল্টিভিটামিন, AD3, ভিটামিন ই, তারপর ভিটামিন বি কমপ্লেক্স দিব। তাতে যদি তাদের ফিডের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের কোনো সমস্যা থাকে, সেগুলো পূরণ হবে। এই জন্য এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে মুরগির অবস্থা এবং তার স্বাস্থ্যগত অবস্থা দেখে আমরা কিছু মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, AD3, লিভার টনিক, তারপর টক্সিন ব্যান্ডে ব্যবহার করতে হয়। ধন্যবাদ।